প্রণাম। বর্ধমান কৃষ্ণকালী মায়ের মন্দির সংক্রান্ত আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। নতুন নতুন অনেক ভিডিও আসবে। এই ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করব, তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কেউ স্কিপ করবেন না। আর একটা কথা বলি, কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে অনেকেই ভিডিও করেন, তো অনেক ইউটিউবাররা সস্তার ভিউজ পাওয়ার জন্য অনেক বিভ্রান্তিমূলক ঘটনা বলে ইউটিউবে ভিডিও ছাড়ছে। তো আপনারা সেই ভিডিওগুলো থেকে দূরে থাকবেন। আর আমি যতটা যা অরিজিনাল খবর পাই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো অনেক ভিডিও এই ধরনের দেখবেন আসছে যেগুলো বিভ্রান্তিমূলক, তো সেই ভিডিওগুলো থেকে আপনারা একটু দূরে থাকবেন। কৃষ্ণকালী মায়ের মন্দির এখন অস্থায়ী মন্দির, এখনো পাকা মন্দির হয়নি। তো সেখানে মন্দির হবে কি হবে না সেটা নিয়েও কিন্তু অনেকে অনেক ধরনের ভিডিও করছে। তো আমি যতটুকু আমি জানতে পেরেছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, যে কৃষ্ণকালী মায়ের মন্দির পাকা মন্দির তৈরি হবে, খুব শিগগিরই তৈরি হবে। তো এখন অস্থায়ী আছে, খুব শিগগিরই তৈরি হবে। আর প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন এবং ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় তাই মঙ্গলা মা খুব চেষ্টা করেন। ওই যে গোটা মাঠে বৃষ্টিতে খুব কাদা হয়ে গিয়েছিল, তো সেই কাদাতে ভক্তদের প্রচন্ড অসুবিধা হচ্ছিল, তাই ওই মাঠে মোরাম তারপরে বালি এসব ফেলার ব্যবস্থা করছিলেন, কিন্তু সেই সবে অনেক রকম বাধা বিঘ্ন আসছে। তো উনি সেসব বাধা বিঘ্ন কাটিয়ে উঠে যত যত ধরনের বাধা বিঘ্ন আসছে উনি সবই আস্তে আস্তে কাটিয়ে উঠছেন। তো তারপরে কাজগুলো করছেন। তো এই রাবিশ মোরাম এসব ওই মাঠে দেবার কথা হয়েছিল, মানে দেখবেন মন্দিরের বাইরে পড়েও আছে, কিন্তু ওইগুলো তুলে মাঠের ভেতর ফেলতে দিচ্ছে না। তো কারা দিচ্ছে না কি ব্যাপার সেগুলো আমি আর যাচ্ছি না। তো এই যে বাধা দিচ্ছে মঙ্গলা মা, এগুলো ঠিক কাটিয়ে উঠবেন। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। কৃষ্ণকালী মায়ের কাছে কেউ কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না। প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে, আর মায়ের মন্দিরে এসে কেউ খালি হাতে ফিরে যায় না, কিছু না কিছু সে অবশ্যই নিয়ে যায়। তো সেটাই বলবো যে কৃষ্ণকালী মা তার নিজের মন্দির ঠিক তৈরি করিয়ে নেবেন। কৃষ্ণকালী মা জাগ্রত, আর মঙ্গলা মা তো খুব চেষ্টা করছেন, খুব ছোটাছুটি করছেন, যা যা নিয়ম আছে সে সবকিছু পালন করছেন এবং খুবই চেষ্টা করছেন মন্দিরটি তৈরি করার। আর আমরা যারা কৃষ্ণকালী মার ভক্ত তারা সবাই চায় কৃষ্ণকালী মায়ের মন্দির পাকা মন্দির তৈরি হোক। অবশ্যই পাকা মন্দির তৈরি হবে। আর আরো একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, মঙ্গলা মায়ের শরীরটা একটু খারাপ হয়েছিল, তো উনি এখন ভালো আছেন, কিন্তু সেটি নিয়েও অনেকে অনেক রকমের মানে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং বিভিন্ন বিভ্রান্তিমূলক ভিডিও নামাচ্ছে ভিউজ পাওয়ার জন্য। তো আপনারা সেই সব ভিডিওগুলো থেকে দূরে থাকবেন, সতর্ক থাকবেন। মঙ্গলা মার এমনি মানুষের শরীর তো খারাপ হবেই, জ্বর হয়েছিল, শরীর খারাপ হয়েছিল, উনি এখন ভালো আছেন, কিন্তু অনেকেই এই ধরনের ভিডিও নামাচ্ছে যে মুখ দিয়ে রক্ত উঠেছে, এইসব কিছু আরো অনেক কিছু এই ধরনের। তো আপনারা সেই সব ভিডিওগুলো থেকে দূরে থাকবেন এবং যারা এখনো মন্দিরে আসেননি মন্দিরে আসুন। কৃষ্ণকালী মা জাগ্রত, আর বাড়িতে বসে মায়ের নাম জপ করে উপকার হয়। প্রচুর মানুষ বাড়িতে বসে নাম জপ করে উপকার পেয়েছেন। তো যারা আসতে পারছেন না আপনারা বাড়িতে বসে নাম জপ করুন, তাতেও উপকার হবে। মঙ্গলা মা সবসময় একটা কথাই বলেন যে বাড়িতে বসে মায়ের নাম জপ করলে উপকার হয়। আর মায়ের নাম জপ করলে কি সত্যি উপকার হয়? তো সেটি কিন্তু আমি তার
মানে কি বলবো, একদম জ্বলন্ত উদাহরণ। কারণ আমি মায়ের নাম জপ করে উপকার পেয়েছি, তাই আমি জোর গলায় বলছি যে হ্যাঁ, মায়ের নাম জপ করে উপকার হয়। আমি পেয়েছি উপকার, তাই বলছি যে হ্যাঁ, উপকার হয়। আর মঙ্গলা মা তো বলেন সবসময় যে মায়ের নাম জপ করো, মায়ের নাম জপ করলে আর কোনো কিছুই করতে হয় না। মায়ের নাম জপে অনেক শক্তি। মায়ের নাম কৃষ্ণকালী। এই কৃষ্ণকালী নামটি খুব শক্তিশালী। এই নামে অনেক ক্ষমতা, এই নামে অনেক শক্তি। তাই এই নামটি যত বেশি উচ্চারণ করবে ততই ভালো। তাই মায়ের নাম জপ করলে আর অন্য কোনো কিছুই করতে হয় না। কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন। এবং জবা ফুল খাওয়ার কথা অনেকেই জিজ্ঞেস করেছেন। তো জবা ফুল খাওয়ার কি নিয়ম কি, সেই সব কিছু নিয়ে আমি পরের ভিডিওতে আপনাদেরকে বলবো। আর এখানে আমি জপ করার কথাটাই বলছি, তার কারণ জপ করে আমি নিজে উপকার পেয়েছি, এবং জপ করলে যে সত্যিই উপকার হয় সেটা আমি নিজে তাই এত জোর দিয়ে বলতে পারছি যে হ্যাঁ, মায়ের নাম জপ করলে উপকার হয়। মায়ের নাম জপ করার কি নিয়ম? মায়ের নাম জপ করার নিয়ম হচ্ছে, আপনি যখন ফাঁকা থাকবেন, মাথায় কাজ, কোনো টেনশন নিয়ে জব করতে হবে না। আপনি যখন ফাঁকা থাকবেন, ধরুন সংসারে সবসময় কাজ থাকে, কিন্তু তারই মধ্যে তো 1-2 ঘন্টা ফাঁকা হয়, তো আপনি সেই সময়টায় জব করবেন। যখন 2-3 ঘন্টা আপনি ফাঁকা, মন শান্ত, মাথা শান্ত, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নাম জপ করবেন। আপনার যেখানে ঠাকুরের আসন আছে সেখানে তার সামনে বসে জপ করবেন। জপ করার কি মন্ত্র আর কতবার জপ করতে হবে? জপ করার মন্ত্র হচ্ছে, মায়ের নাম জপ করবেন, আর জপ করার মূল মন্ত্র হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মন্ত্র 108 বার জপ করবেন। আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন। কৃষ্ণকালী মা জাগ্রত। আর শুধু যে এদেশ থেকেই ভক্ত আসেন সেটা নয়, প্রচুর মানুষ আসেন বাইরে থেকেও। তো প্রত্যেকদিন মায়ের মন্দিরে প্রচুর মানুষ আসেন, শুধু এদেশ থেকে নয়, বিদেশ থেকেও প্রচুর মানুষ আসেন। মায়ের কাছে এসে উপকার পান। অনেকে তো প্রথমে বাড়িতে বসেই কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছেন ফোনে দেখে, তো মায়ের নাম জপ করে উপকার হয়। তাই সেইটাই বলবো যে আপনারা বাড়িতে বসেও মায়ের নাম জপ করুন, উপকার আপনারা অবশ্যই পাবেন। মঙ্গলা মা সবসময় ভক্তদেরকে একটা কথাই বলে যে মায়ের নাম জপ করুন। মায়ের নাম জপেই সবকিছু সমস্যার সমাধান। হ্যাঁ, আপনার মনে যদি ভক্তি থাকে, বিশ্বাস থাকে, আপনি অবশ্যই ফল পাবেন। আপনার মনে ভক্তি বিশ্বাস যদি না থাকে, আপনি শুধু অন্যের কথা শুনে জপ করছেন কিন্তু আপনার মনে বিশ্বাস নেই, তখন কিন্তু ফল পাবেন না। তখন মনে হবে যে কই, ফল তো পাচ্ছি না, তাহলে জপ করে উপকার হয় না। কিন্তু আপনি মন থেকে বিশ্বাস যদি করেন, আপনি অবশ্যই তার ফল পাবেন। কৃষ্ণকালী মা জাগ্রত। তাই মায়ের কাছে কেউ কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না। মায়ের কাছে এসে খালি হাতে এসে ভরা হাতে ফিরে যায়। কৃষ্ণকালী মা জাগ্রত। আরো অনেক নতুন নতুন ভিডিও আসবে, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে আরো মানুষের কাছে পৌঁছে যায়। আর আমি যতটা যা সঠিক খবর আমি জানতে পারি, আমি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নতুন নতুন আরো অনেক ভিডিও আসবে, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। আর সম্ভব হলে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।